ও মারা যাওয়ার মাস 6-7 আগের থেকে বা এরকমই হবে, 7-8 মাস। একটু একটু মাঝে মাঝে মানে আনমাইন্ডফুল হয়ে যেত, ডিস্টার্ব ছিল একটু মেন্টালি, পারিবারিক কারণেই ছিল। এবং যেটা হচ্ছে যে ওখানে মানে ও আমার বন্ধু ছিল বটে, কিন্তু আমি তো বয়সের তো বড়, আমার বড় ভাইও আমি ছিলাম তার। তো সেই ক্ষেত্রেও করতে কি মাঝে মাঝে যখন একটু বেশি আপসেট হতো আমার সাথে এসে, তখন আর আমাদের কোনো ইয়ে না যে বাইরে বের হও না, তো সবাই আমি আজকে আপনার বাসায় আসবো, আসো। আমি বুঝতাম যে কিছু শেয়ার করবো। তো আসার পরে আমার বাসায় বসতাম, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এরকম গেছে, বোঝানো, শেয়ার করা। তারপরে 3 অথবা 2-4 দিন দেখছি আবার খুব ফুরফুরা। আমার সাথে যেদিন আমরা আলাপ আলোচনা করতাম তারপর দেখলাম আমার খুব ফুরফুরা। এরকম করতে করতে কোথায় 6-7 মাস চলে গেল। তারপরে আর ও যখন, আমি ইনফ্যাক্ট তার আগের দিন হইল ইয়েতে আমেরিকা থেকে আসছি ঢাকা। হ্যাঁ, আমি এদিন না আগের দিন যেদিন, হ্যাঁ তার আগের দিন আসলাম। ওই কষ্টটা আবার এদিকে একটু রিলেটেড বিষয়টা, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে একটু মন খারাপ হলে আমার সাথে শেয়ার করতো। আমার আগের দিন হইল ইয়ে ছিল, ওর সাথে একটা ফিল্মের ডাবিং ছিল। আমি এসে, আমি সন্ধ্যাবেলা বিকালে শিফটে ডাব করবো। তো এসে আসার সময় আমাকে আমেরিকা থেকে একজন একটা জিনিস পাঠাচ্ছিল ওনার বাসায় দেওয়ার জন্য। তো দিলু রোডে বাসা ছিল। তো দিলু রোডে বাসায় দিতে গিয়ে ওই জেট মিলে সব কিছু মিলে আমি না ওনাদের বাসায় ঘুমাই গেছিল। ওনারাও আর ডাকে নাই আমাকে। তা আমি যখন উঠি তখন দেখি যে রাত্রি প্রায় 11:30 বাজে। আমি এখন তার গিয়ে লাভ নেই, শেষ হয়ে গেছে কাজ। আমি বাসায় চলে গেলাম। তারপরের দিন সকালবেলা উঠে তো এই খবর শুনলাম। তারপরে যখন হসপিটালে গেলাম তখন আমাকে ওই ফিল্মের ডিরেক্টর আমাকে বলছিলেন যে এটা জাহাজ মাত্র, কালকে আপনি কই ছিলেন, আপনি এত খুঁজছে সে। ও নাকি আমার বাসায়, মানে আমার হচ্ছে সেলফোন বন্ধ করে রাখছি, ওখানেও আমাকে সে পায় নাই। সব কিছু মিলে ওই আগের রাত্রে আমি জানি না, এখন চলে গেছে তো চলেই গেছে। ওর সাথে যদি শেয়ার হতো কিছু হয়তো বা ওরকম কোনো কিছু নাও ঘুরতে পারতো, জানি না। এখন কি আফসোস জাগে যে ওই রাত্রটা যদি প্রতি মুহূর্তে যখনই ওর কোনো ফিল্ম, মানে আমি চ্যানেল চেঞ্জ করতে গিয়ে বা দেওয়ার সময় যদি কোনো ফিল্ম দেখি বা ওর কোনো নিউজ দেখি, তখনই আমার কাছে মনে হয় যে এসে ওই সন্ধ্যাটায় যদি আমি না ঘুমাতাম, ওই সন্ধ্যাটায় এখনো ফেরত পেতে চাই ওই সন্ধ্যাটা, কিন্তু সেটা তো সম্ভব না। নিজেকে অপরাধী মনে হয় কিনা? অপরাধী একদিক দিয়ে হয়, কেন ঘুমাই না, ওই ঘুমানোটা আমার কাছে অপরাধ মনে হয়, কিন্তু পারি নাই। কিন্তু কষ্টটা বেশি, কষ্টটা হয় যে জানি না, হয়তো ওই দিন আমার সাথে ওই যে বারবার বললাম না যে আমাকে বললেন আপনি কি পরিমাণে যে খুঁজতেছে, আমার বাসায় লোক পর্যন্ত পাঠিয়েছে। আমার বাসায় তো জানে যে আমি এফডিসিতে আসছি শুটিং ডাবিং এর জন্য, তারা তো বলছে যে এফডিসিতে গেছে। আর এই হয়ে গেছে অবস্থা আর কি।